জয়পুর শুধু যে রাজাদের রাজারা বাস করতো রাজস্থান বা একদম রাজকীয় সব কিছু তা না, জয়পুর কিন্তু শপিংয়ের জন্য আমার মনে হয় যে বেস্ট প্লেস। কারণ এখানে একেবারে আপনি জয়পুরের ওদের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের লেহেঙ্গা, বিভিন্ন ধরনের পোশাক, খুবই সুন্দর সুন্দর কালারফুল, যারা পছন্দ করেন কালারফুল পোশাক, জুতা যেটা বলি আমরা নাগরা জুতো যেটা বলি সেটা, ওড়নাগুলো, অর্নামেন্ট সব কিছুই কিন্তু খুব কালারফুল। যারা শপিং পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় যে এই বাপু বাজারের এই জায়গাটা বা সাইডটা, আমরা ওইদিকেই ছিলাম, একদমই একদমই ওই এরিয়াতেই আমরা ছিলাম। তো এই জায়গাটা আসলে খুবই মানে ভালো যেটা বলে আর কি। আর বিভিন্ন মুসলিম এরিয়া, যারা আসলে একটু চিকেন বা গরু মাংস, খাসির মাংস, বিরিয়ানি এগুলো খেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে। যেহেতু আমার ছেলেমেয়েগুলো আসলে ওরা একেবারে ভেজিটেবল খেতে পছন্দ করে না, ওদের বাবাও একই অবস্থা। তো ওরা আমাদের হোটেলেই সব কিছু ছিল, কিন্তু ওগুলো ওরা কোনোভাবেই খাবে না। তো তারা আসলে ভালো জিনিস খাবে, তো তাদের জন্যই আসা। আসলে এই রেস্টুরেন্টটা এত সুন্দর একটা রেস্টুরেন্ট, খুবই খুবই গোছানো, খুবই শৈল্পিক যেটাকে বলে, এত সুন্দর সাজানো গোছানো, মানে ঢুকলে মনে হবে যে এখানেই বসে বসে আড্ডা দেয়। মানে যারা আসলে ওই যে প্রেম টেম যারা করে বসে, মানে বসে থাকে সারাদিন বসে বসে স্প্রাইট খাবে, এই লাচ্ছি খাবে, বসে বসে গল্প করবে, মানে এরিয়াটা এরকমই। এত সুন্দর রেস্টুরেন্টটা। আর খাবারগুলো আসলে খুবই মজা ছিল। কাচ্চি বিরিয়ানিটা আমরা একটা অর্ডার দিয়ে আসলে খেয়ে অনেক মজা পেয়েছিলাম, থেকে আবার আরেকটা অর্ডার দিয়েছি। বিশেষ করে ফরেনাররা আসলে এই রেস্টুরেন্টটাতে বেশি, মানে বেশিরভাগ ক্ষেত্রে যায়, যেহেতু ওয়েল অর্গানাইজড একেবারে, মানে খুবই সুন্দর এটা। আর স্ট্রিট ফুডগুলা, ইন্ডিয়াতে স্ট্রিট ফুডগুলা খুবই ভালো, সবাই খায়, আমি জানি সব ব্লগাররাই খায়, আপনারা দেখেছেন। আমার আসলে আনফর্চুনেটলি খাওয়া হয়নি, কারণ হচ্ছে যে আমার ছেলেমেয়েরা যেহেতু আসলে এসব খায় না বা এসব খেতে পারে না, তো সেজন্য আমার একার জন্য আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমরা রেস্টুরেন্টগুলোতে খাওয়া খেতে হয়েছে। আর আমার হাজব্যান্ডরা ওরা আসলে একটা জিনিস কি, শপিং টপিং সব কিছু বাদে ওদের আগে খাবারের প্রায়োরিটিটা একটু বেশিই থাকে, যে বাচ্চারা আসলে কি পছন্দ করে, বাচ্চাদের খাবার ঠিক থাকলে আসলে সব কিছু ঠিক, এরকম অবস্থা আর কি। তো আমরা কাচ্চির সাথে, ওরা কিন্তু সব কিছুর সাথে দই দেয়, বললামই তো, ওরা সব কিছুর সাথেই কিন্তু দইটা ওদের থাকবেই, এটা একটা ভালো দিক। তো দই ছিল, কাচ্চি বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল, একটা নিয়ে আমরা আরেকটা নিয়েছিলাম, যদিও অনেক এক্সপেন্সিভ ছিল, এটা আসলে রেস্টুরেন্টটা খুবই এক্সপেন্সিভ। তো যেটাই বললাম আর কি। তো এখানে আসলে মানে শুধু বাপু বাজার তো খুবই, আপনি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু অনেক ধরনের শপিং করা যায়। তো আমাদের হোটেলের সামনে এই, মানে যেখানেই যাবেন এই এরিয়াটা পুরোটাই আসলে আপনারা যেটা বললাম যে একেবারে শপিং আর শপিং আর কি। তো আমার তো একদম রেস্টুরেন্টটা থেকে বের হতেও ইচ্ছা করতেছে না, কারণ বাইরে যেহেতু গরম আছে। তো আমি বসে বসে আবার ভিডিও করতেছিলাম। তারপর পাশে আবার এই জুতার দোকান আছে, আপনার এই নাগরা জুতোগুলো, একেবারে জয়পুরের জুতো, এই জুতোগুলো একেবারে অ্যাভেলেবল ওখানে। এত সুন্দর সুন্দর জুতা, ব্যাগ, ওড়না, চুড়ি দেখলেই মনে হবে যে সব কিনে প্লেন ভরে নিয়ে চলে আসি, কিন্তু আনফর্চুনেটলি আসলে সব আনা যাবে না, কারণ ওয়েটের একটা ব্যাপার থাকে। তারপরে আবার আমরা যেহেতু অনেক কিছু দেখতে গিয়েছি, শপিং করতে না, তো সেই জন্য আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে কিনতে হচ্ছে আর কি। তো আমি তারপরেও তো আমাকে আর থামানো যায় না, আমি তো কিছু না কিছু কিনবই। ব্যাগগুলোও অনেক সুইট সুইট ব্যাগ আছে এখানে। তা আমার আব্বু যখন যেত আমাদের জন্য আনতো, তখন ওখানে গিয়ে বুঝলাম আর কি, মানে খুব সুন্দর সুন্দর, বেশি দাম না, কিন্তু এই ব্যাগটা মাত্র 200 রুপি। 200 রুপি মানে আমাদের দেশে প্রায় 300 টাকার মতো, 400 টাকার মতো হবে আর কি, রিজনেবল প্রাইসও অত বেশি না। তারপর মানে কুর্তিগুলা একেবারে রাস্তা রাস্তায় আপনার কুর্তিগুলা পাওয়া যায়। তারপর ওড়নাগুলো খুবই, মানে বেশি একটা দাম না, সস্তার মধ্যেই আছে ওড়নাগুলো। আমিও কিছু ওড়না কিনেছি, ওড়না, ব্যাগ, জুতো, এগুলা তো আসলে মেয়েদের একেবারেই, মানে খুবই কি বলে, একেবারে চাওয়া পাওয়ার জিনিস, সবচেয়ে পছন্দনীয় জিনিস। আর লেহেঙ্গা, ওদের সব দোকানেই লেহেঙ্গাগুলো পাওয়া যায়। তারপরে আমি আনিনি প্লাজোগুলা, তারপরে কুর্তিগুলো, এগুলো মানে সব কিছুই কালারফুল, এত সুন্দর লাগে আসলে, দেখলেই আপনার কিনতে ইচ্ছা করবে, এরকম অবস্থা আর কি। বিশেষ করে আসলে কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফে যারা অনেক অনুষ্ঠান করে, ওদের জন্য কিন্তু আসলে এই ধরনের শপিংগুলো খুবই জরুরি। মানে অনেকগুলো জিনিস একসাথে পাওয়া যায়, ম্যাচিং করা বিভিন্ন ধরনের ব্যাগ, মানে সব রাস্তার মধ্যেই পাওয়া যায়, খুব ভালো লাগে আসলে। ব্যাগগুলো তো মনে হচ্ছে সবগুলো নিয়ে আসি, এরকম ব্যাগ দেখতে আমার খুবই ভালো লাগে। অর্নামেন্টস, ব্যাগ, জুতো সব কিছুই আসলে খুব সুন্দর। এই তো, আল্লাহ হাফেজ।